ঘুমের মধ্যেই কুসুমকে তার স্ত্রী বলে স্বীকার করে নিল আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে কুসুমের হাতটা টেনে ধরেছিল রাতুল। ওই মুহূর্তেই আয়ুষ্মান ওই কেবিনে প্রবেশ করে। কুসুম তখন মনে মনে বলতে থাকে, এটা কি হলো? ছোট সাহেবের সামনেই আমি রাতুলের হাতটা ধরেছি। আর এটা বলেই রাতুলের হাত থেকে তার হাতটা টেনে ছাড়িয়ে ফেলে। আয়ুষ্মান তখন এসে বলতে থাকে, সরি, তোমাদের মনে হয় ডিস্টার্ব করে ফেলেছি। রাতুল তখন বলতে থাকে, না না স্যার। আয়ুষ তখন রাতুলকে বলতে থাকে, তোমাকে আর একদিনের মধ্যে এখান থেকে ছেড়ে দিবে, আমি তো এটাই বলতে এসেছিলাম, তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। তারপরে যখন আয়ুষ্মান সেখান থেকে চলে যায়, রাতুল আবারও কুসুমের হাতটা টেনে ধরে বলতে থাকে, তুমি না থাকলে তো আজকে আমি এই চাকরিটাও পেতাম না। কুসুম, তোমার জন্যই তো এই সব কিছু সম্ভব হয়েছে। না না, আপনি আপনার যোগ্যতায় সবকিছু পেয়েছেন। আর এটা বলার পরে কুসুমকে যে আংটিটা পরিয়ে দিয়েছিল সেটা খুলে গেলে সেটা যখন আবার পরিয়ে দিতে যাবে, তখন কুসুম রাতুলের হাত থেকে আংটিটা না পরার জন্য সে নিজেই আংটিটা পরে নেয়। তারপর সেখান থেকে কুসুম চলে যায়। রাতুল তো এটা মনে মনে ভাবতে থাকে, কুসুম তো বিয়ের আগে বোধহয় লজ্জা পাচ্ছে আমাকে, অনেকটাই লাজুক মেয়ে কুসুম। আর এদিকে দেখা যায় ইন্দ্রাণী ও রাজ বসে বসে গল্প করতে থাকে। কুসুমের বিয়েটা ঠিক করে দিল। আর এদিকে ছোট ছেলে ঈশান সাহেবের বিয়েটাও ঠিক হয়ে গেছে। এবার তো শুধুমাত্র আয়ুষ্মানের বিয়েটাই বাকি আছে, ওর বিয়েটাও তো দিতে হবে। আর তার জন্য এমন একটা পাত্রী চাই যেটা এই গাঙ্গুলি বাড়ির যোগ্য বৌমা হয়ে উঠবে। রাজ তখন ইন্দ্রাণীকে বলতে থাকে, কেমন পাত্রী পছন্দ তোমার? ইন্দ্রাণী তখন উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমি এমনই একজন মেয়ে চাই যে কিনা রূপে গুণে সরস্বতী এবং লক্ষ্মী একটা মেয়ে, যার হাত ধরে এই বাড়িটা পুরো আলোকিত হয়ে যাবে। এমনকি আয়ুষ্মানের কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানির সমস্ত কাজও করবে সে। এমনই একটা মেয়ে চাই। সেটা তো আশা করি এই পুজোর আগেই পেয়ে যাব আমরা। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি যেই কথাগুলো বলল সেগুলো সবটাই মিলে যায় কুসুমের সঙ্গে। কুসুমের সেই সব গুণই আছে। আর এদিকে কুসুম চা নিয়ে আসার সময় তাদের কথাগুলো শুনতে পেয়ে মনে মনে অনেকটা কষ্ট পেয়ে যায়। আর সে মনে মনে এটাও বলতে থাকে, আমি কি দেবীমার মনের মতো মেয়ে হয়ে উঠতে পারবো? তারপর কুসুম যখন ইন্দ্রাণীর সামনে আসে তখন ইন্দ্রাণী বলতে থাকে, কি হয়েছে তোমার কুসুম? তুমি কেন এমন ভাবে দাঁড়িয়ে আছো? এদিকে ইন্দ্রাণী যখন কুসুমকে বলতে থাকে, গতকালকের দিনটা তোমার জন্য কেমন ছিল, মানে যেই বিয়ের শুটটা হয়েছিল সেটা কেমন হয়েছিল, তোমার কাছে কেমন লেগেছে? তখন কুসুম ভয় না পেয়ে সে সবটা বলা শুরু করলো। ওই মুহূর্তগুলোর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সবার সামনে। সে বলতেছে, ওই মুহূর্তটা একদম সত্যিকারের বিয়ের মণ্ডপের মতো সাজানো হয়েছিল এবং আমাকেও বিয়ের কনের রূপে সম্পূর্ণ একটা বউয়ের সাজে সাজিয়ে দেওয়া হয়েছিল। ছোট সাহেব, ঈশান সাহেব সবাই তো শুট নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যখনই আমি বিয়ের মণ্ডপে পৌঁছাই তখন দেখি বরের পোশাকে রাতুলের বদলে অন্য একজন। ছোট সাহেব তখন বর সেজে এসেছিল। বিয়েটা তো ছিল সবটাই নকল, কিন্তু আমি তো ওই বিয়েটাকেই আসল মনে করেছিলাম। পুরোহিত তো সেখানে মন্ত্র পড়েছিল আমাদের 7 পাকে ঘুরে, মানে হিন্দু শাস্ত্রীয়ভাবে যেভাবে বিয়ে হয় ওই রকম ভাবেই আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আর আপনিও তো এটাই বলতেন, সিঁদুর পরিয়ে বিয়েটা করলে সেটা একদম অক্ষত থাকে এবং সেটা সত্যির বিয়ে। এই বাড়ির বউ হওয়ারও যে যোগ্যতা আমার নেই, আমি তো সামান্য ড্রাইভারের মেয়ে, একটা কাজের মেয়ে। এটা বলেই কুসুম তখন প্রচন্ড ভাবে কান্নাকাটি করতে থাকে। কিন্তু তখন ঘটে আরেক ঘটনা। ইন্দ্রাণী তো দিকে আগে থেকেই ঘুমিয়ে গিয়েছিল। কুসুম দেবীমার দিকে ঘুরে তাকিয়েই দেখতে পায় সে তো আসলে ঘুমিয়ে গেছে। সে তখন বলতে থাকে, এ কি হলো? দেবীমা আমার একটা কথাও শুনতে পায়নি? তাহলে হয়তোবা এটাই একটা ইঙ্গিত। আমার মনে হয় দেবীমাকে কথাগুলো বলাটা ঠিক হবে না। কুসুমও তখন মনে মনে এটা ভাবতে থাকে, তাহলে তো ছোট সাহেবকে অন্তত এই কথাগুলো জানাতে হবে, আর না হলে খুব বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আর এটা বলেই কুসুম চলে আসে আয়ুষ্মানের ঘরে। কিন্তু আয়ুষ্মান তখন ঘুমাচ্ছিল। সে মনে মনে বলতে থাকে, ঘুমের ঘরে বলতে থাকে, মা, কুসুমের সঙ্গে আমার যে বিয়েটা হয়েছে সেটা আমি মানি না, সেটা একটা নকল বিয়ে ছিল। আর কুসুম তখন আয়ুষের কথাগুলো শুনে বলতে থাকে, এই বিয়েটা তো আমি মেনে নিয়েছি, আমার কাছে তো এটা আসল বিয়েই মনে হয়েছে। তারপর আবারও আয়ুষ্মান হয়তো একবার বলছে এই বিয়েটাও পুরো সত্যি বিয়ের মতোই হয়েছে। তাহলে কি বন্ধুরা, আয়ুষ্মান এবার কুসুমকে তার বউ হিসেবে স্বীকৃতি দেবে? সে কি মেনে নিয়েছে কুসুমকে নাকি নেবে? তোমাদের এই নিয়ে মূল্যবান মতামতগুলো কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।